কোজাগরি কোজাগরি। তুমি যদি এখনো সত্যি কথা বলে দাও, তুমি যদি স্বীকার যাও তুমি কি করেছো, তাহলে মার হয়ে আমি কথা দিচ্ছি মা তোমাকে বাড়িতে তুলে নেবেন। কিটিবা প্লিজ ওকে যেতে দিও না। না দে ভাই না, তা হতে পারে না, তা হতে পারে না। আমি মা দুর্গার কাছে কি জবাব দেব? আমাকে তো কঠিন হতেই হবে। সে অন্যায় করেছে, তাকে শাস্তি পেতে হবে। আমার নিয়ম থেকে কেউ বাদ যাবে না, সে যেই হোক না কেন। শুনছো শুনছো ছর্দি চলে যাচ্ছে। সেটাই তো স্বাভাবিক। তুমিও এই কথা বলছো? অপরাধ করলে তো শাস্তি পেতেই হবে। আমি তো ভেবেছিলাম ওরা এতক্ষণে বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি রাস্তায় যেতে যেতে একটা প্রশ্ন আমার মাথায় এলো। তাই মাঝ রাস্তা থেকে ঘুরে চলে এলাম। ভাগ্যিস তোমরা যাওনি। এমন কথা কেন বলছো সাহেব বাবা? কিছু কি নতুন ঘটনা ঘটলো নাকি? ইকবাল দা, তোমার ফোনটা একটু পাওয়া যাবে? হ্যাঁ, এই নাও। অ্যাকচুয়ালি একটা প্রশ্ন আমার মধ্যে বারবার ঘুরছিল। কোথাও যেন একটা খটকা লাগছিল। মুখে যতই বলি না কেন যে ছোট বৌদি অপরাধী, কিছুতেই সেটা মন থেকে মেনে নিতে পারছিলাম না। এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার মাথায় এলো যে গতকাল আমি ইকবাল দার থেকে ফোনটা নিয়েছিলাম SMS এর এক্সাক্ট টাইমটা জানার জন্য। সেটাই তো জানা হয়নি। I want to know the exact time. টাইমটা ধরে সাহেবটা কি প্রমাণ করে দেবে যে কুহু তখন ওখানে ছিল? ওই ঘরে দাঁড়িয়ে কুহু তো ইকবালদাকে মেসেজটা পাঠাতে পারে না। আমি তো তার আগে এই ঘর থেকে বেরিয়েছিলাম। এর থেকে আমার ঘাড়ে দোষ পড়বে না তো? এখন ওসব কথা থাক না ঠাকুরপো। সবাই যখন মন থেকে মেনেই নিয়েছে যে এই কাজ আমি করেছি, তখন ওইসব সময় টময় দেখে কি না বলো তো। এই তোমার এক মহা দোষ ছোট বৌমা। কতবার বলেছি বেশি কথা বলুনি, বেশি কথা বলুনি, তবু তুমি সবসময় বেশি বেশি কথা বলবে। একটু মুখ বুঝে থাকো না বাপু। মুখ বুঝে থাকা শিখকে কি কোনোদিন পাওনি কো? আর কত মুখ বুঝে থাকবো মেজমা? বিনে অপরাধে বাড়ি থেকে বের করে দিচ্ছ, তাতেও তো মুখ বুঝেই আছি। এর পরেও বলবে মুখ বুঝে থাকতে? তোমাদের বাড়ি থেকে চলে যেতে বলছো, চলেই তো যাচ্ছি। এই চলে যাওয়ার কথাই তো বলছি আমি। না বলবি নি, চুপ কর তুই।
দেখ না সাহেব ঠাকুরপো কি বার করছে, বের করতে দে না। 5:24 5:24 SMS-টা করা হয়েছে। আচ্ছা ফুলঝুরি, তোমার মনে আছে আমরা তোমার ঘরে আমরা বৌদিরা তোমার ঘরে কখন ছিল? তোমার মনে আছে? আমার মনে আছে। আমার মনে আছে 5:30 অবধি চুটকি ও ঘরে ছিল। তারপরও ছিল। হ্যাঁ, সে সকাল থেকে কিছু না খেয়ে আছে, সে বিকেল 5:30 বেজে গেছে। এখন যদি এই দুধটুকুও না খাওয়ার জেদ ধরিস তাহলে কি করে চলে বল দেখিনি। না না, কারণ চুটকি তখন নিচে না ঘড়ি দেখে বলেছিল তখন 5:30 বাজে। হ্যাঁ, হ্যাঁ তাই তো, একদম ঠিক বলেছ। তার মানে SMS-টা ফুলঝুরি বা ছোট বৌদির মধ্যে কেউ করেনি। অন্য কেউ SMS-টা করে তোমার মোবাইল থেকে ফোনটা আবার ছোট বৌদি ঘরে রেখে দিয়েছে ছোট বৌদিকে ফাঁসানোর জন্য। ভেরি সিম্পল। আমাদের আগে দেয়া ঘর থেকে বেরিয়ে গেছিল না। তার মানে কি? মানে তোমরা কি বলতে চাও কাজটা আমি করেছি? কেন লো, অসম্ভব নাকি? মনে হচ্ছে এমন ধারা কাজ তুমি কখনো করনি কো? তার মানে এ কথা তো প্রমাণ হলো যে ছোট বৌমা এই কাজটি করেনি। ও মা, মা দাঁড়াও না, ছোট বৌমা যখন কোনো দোষ করেনি তখন তার শাস্তিও হবে না। আমি তো শুধু বলেছিলাম আমার পেন মান চাই। যখন পেন মাম হয়ে গেছে যে ছোট বউ এই ছোট না দেবো ওই দিদি ভাই ঘরে ছিল, তখন আর শাস্তি হবে না, থাকবে। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, ব্যাগপত্র নিয়ে ঘরে যাও। তোমাদের ছোট নাত বৌমাকে দোষী প্রমাণিত করতে পারলে না বলে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দোষটা আমার উপর ফেলো না। কে দোষী না এসব নিয়ে তোকে একদম ভাবতে হবে না দিয়া। সবকিছুর হিসাব তোর সাথে আমি আলাদা করে বুঝে নেবো, কেমন? আজকে পুজোর দিন বাড়ির বউ বাড়ি থেকে চলে যাচ্ছিল, অন্তত এটা তো আটকাতে পেরেছি। ছোট বৌদি, পারলে আমাকে ক্ষমা করো, আমি নিজের অজান্তে অনেক কথা বলে দিয়েছি তোমাকে, প্লিজ ক্ষমা করো। হ্যাঁ, सा करे ग म ग रे सा नि सा का करे सा करे ग म ग रे सा नि सा सा करे ग म ग रे আমাকে ক্ষমা করে দেবে তো? सा करे ग म ग रे सा ক্ষমা করে দিও ছোট্টি।
সেসব কথা তোমার শোনার নয়। সেসব অনেক কথা আমি তোমাকে শুনিয়েছি। सा नि सा गा गा रे সরি, सा गा रे गा मा गा रे सा नि सा আগে দো না, কাঁদলে তোমার ভালো লাগে না। मा गा रे सा नि सा गा पा रे सा गा रे गा मा गा रे सा नि सा। আসতে পারি? তোমার ঘর আর আসার জন্য তুমি আমাকে জিজ্ঞাসা করছো? এ ঘরে আসার আমার মুখ আছে ফুলঝুরি, যে আসবো আমি। আমি ভেবে দেখলাম যতবার ভুল বোঝার পালা হয়েছে আমি তোমাকে ভুল বুঝেছি। ওই একবারের জন্য তো তুমি আমাকে ভুল বোঝোনি। কি বলবে বলো? ক্ষমা চাইতে এসেছি, নিঃশর্ত ক্ষমা চাইতে এসেছি আমি। কিসের জন্য? আমাকে আর লজ্জা দিও না তুমি। আমি যতবার তোমাকে অপমান করেছি আমি নিজের কাছে নিজে ছোট হয়ে গেছি প্রত্যেকবার। আমি জানি যে এই অপমানে তোমার কিছু যায় আসে না, কারণ তুমি তো কোনো অন্যায় করোনি, তুমি তো কোনো ভুল করোনি। কিন্তু বিশ্বাস করো আমার যায় আসে, কারণ ভুলটা আমি করেছি, অন্যায় আমি করেছি। আমি নিজের কাছে নিজে ছোট হয়ে গেছি ফুলঝুরি। কি জানি, হয়তো এরকম সিচুয়েশনে পড়লে আমিও তোমাকে ভুল বুঝতাম। তবে সমস্যাটা কোথায় জানো? বারবার এরকম সিচুয়েশনে আমাকেই পড়তে হয়, আর আমাকে এই সিচুয়েশনগুলোর থেকে বেরোতে হয়। And it's difficult. So much difficult. আমাদের বোধহয় আর একসাথে থাকা হবে না। কি বললে তুমি? কি বললে? আমি তো মানছি যে আমি অন্যায় করেছি। তা বলে এই শাস্তি আমার প্রাপ্য ছিল? হ্যাঁ বলো। আমি তো এখানে তোমাকে অন্যায়ের শাস্তি দিতে আসিনি। ন্যায় অন্যায়ের বিচার করতেও বসিনি। শুধু একটা জিনিস আমি বুঝতে পেরেছি, যতদিন এ বাড়িতে আমি তোমার বউ হয়ে থাকবো এরকম নানান সমস্যায় আমাকে পড়তে হবে, আর আমি এই স্ট্রেসটা নিতে পারছি না। তাই আমাদের আলাদা থাকাই ভালো। মাঝে মাঝে আমরা দেখা করব, কথাও হবে। ফুলঝুরি, লুক অ্যাট মি। দেখো, তুমি আমাকে সবকিছু বলো, কিন্তু এই কথাটা বলো না প্লিজ। আমি তোমাকে ছাড়া আজ থাকতে পারবো না, প্লিজ। আর আজকে এই সিচুয়েশনের জন্য তুমি দায়ী। তুমি এই সিচুয়েশনটাকে ইনভাইট করেছো। তুমি বলেছিলে না দিয়া বদলে গেছে, একেবারে নতুন মানুষ। আমি তাই ভেবেছিলাম। তুমিও তোকে হাতে নাতে ধরতে পারোনি, তাই সন্দেহর একটা ফাঁক কিন্তু থেকেই যাচ্ছে। প্লিজ ফুলঝুরি, প্লিজ। তুমি যেচে অন্ধ হয়ে থাকতে পারো, আমি পারবো না। আমি চোখে ঠুলি পরে থাকতে পারবো না। আগামীকাল বিজয়া দশমী, আনন্দের দিন। কালকে দিনটা যাক, তারপর ওর সাথে যা বোঝাপড়া করার আমি করে নেব। আর এবার আমার আর দিয়ার মাঝখানে আমি অন্য কাউকে অ্যালাউ করবো না। কি এমন বোঝাপড়া করবে যে আর কেউ থাকতে পারবে না? অন্তত তুমি থাকতে পারবে না ফুলঝুরি।
তুমি থাকলেই ও আবার কান্নাকাটি করে তোমার মন ভোলানোর চেষ্টা করবে। আমি ওকে আর সেই সুযোগ দিতে চাই না। আর তুমি তো সবসময় রেডি থাকো ওকে ক্ষমা করার জন্য। তুমি থাকতে পারবে না, দ্যাটস ইট। আমাকে বাইরে থেকে দেখে যেমনই মনে হোক না কেন, আমি জেনে শুনে কাউকে কষ্ট দিতে পারি না। আমার সবার জন্য খুব মায়া হয়, সবার জন্য। ফুলঝুরি, তুমি কি সেটা আমাকে তোমার থেকে জানতে হবে না। আমি জানি আমি কাকে বিয়ে করেছি। অন্যায় আমিও করেছি সৌরনীল, চোরদিকে অবিশ্বাস করে। আসলে কি বলতো, মানুষের জীবনে মাঝে মাঝে এমন কতগুলো সিচুয়েশন আসে যখন সত্যি মিথ্যে, বিশ্বাস অবিশ্বাস একেবারে সব গুলিয়ে যায়, একাকার হয়ে যায়। তা নাহলে আমি কেন চোরদিকে অবিশ্বাস করতে যাব বলো? কেন শুধু শুধু ওর সঙ্গে খারাপ ব্যবহার করব? চোরদি হয়তো মাঝে মাঝে সোজা কথা সোজা করে বলে, কিন্তু তা বলে ও তো কারোর খারাপ চায় না, কখনো কারোর ক্ষতি করার কথা ভাবেও না। ইস, এক গাদা খারাপ খারাপ কথা বলে ফেললাম মানুষটাকে। জুরি, আমিও তো ছোট বৌদিকে ভুল বুঝেছি, কত ছোট বড় কথা বলেছি। সত্যি তো ছোট বৌদি এসব ডিজার্ভ করে না, কিন্তু সব কিছুর জন্য একজনই দায়ী, দিয়া। দিয়া প্রত্যেকবার এমন সিচুয়েশন ক্রিয়েট করে যে সবার চোখ ওর দিক থেকে ঘুরে অন্য কারোর দিকে চলে যায়। বারবার ভুল করে, বারবার অন্যায় করে, কিন্তু ওর তৈরি করা সিচুয়েশনকে আমরা প্রত্যেকবার বিশ্বাস করি। এটাই ওর ক্ষমতা। আমাকে চোরদির কাছে ক্ষমা চাইতে হবে। আমাকেও তো ক্ষমা চাইতে হবে। যাকে আমি সব থেকে বেশি অপমান করেছি, সব থেকে বেশি ছোট করেছি, তার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। সে যদি আমাকে ক্ষমা করে তারপর অন্য কথা। স্বামী স্ত্রীর মধ্যে ক্ষমা ব্যাপারটা না হয় নাই বা এলো। তুমি যেরকম আমাকে ভুল বুঝেছো, সেরকম আমিও তো চোরদিকে ভুল বুঝেছি বলো। আর শুধু আমি কেন, বাড়ি শুদ্ধ সবাই চোরদিকে ভুল বুঝেছে। ইস, কি ঝড়টাই না বয়ে গেল মানুষটার উপর দিয়ে। আর একটু হলে আমরা সবাই মিলে চোরদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিলাম। আর চোরদি তো বলেই ছিল, একবার যদি এই বাড়ির থেকে এরকম ভাবে চোরদিকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে লোকের বাড়িতে কাজ করে খাবে, তাও ভালো। তবু এই বাড়ির মানুষদের দয়া আর বাঁচবে না। কি অন্যায়টাই না আমরা করে ফেলতাম মানুষটার উপর। কোনোদিন হয়তো ওর সাথে দেখাই হতো না। ভাগ্যিস ভাগ্যিস ঠিক সময়ে সত্যিটা উঠে এলো, তাই আমি শান্তি পেলাম। কিন্তু ফুলঝুরি, বিশ্বাস করো, আমার মনে কোনো শান্তি নেই। আমার মনে গভীর অশান্তি কাজ করছে। আমি বানিয়ে কথা বলতে পারি না। আমার মনে যা আছে আমি সেটাই বলি। আমি মানছি যে এই অশান্তির জন্য আমি দায়ী, কিন্তু যেটা হয়ে গেছে সেটার উপর তো আমার হাত নেই, তাই না? কিন্তু আমার হাত আছে ভবিষ্যতের ওপর। আমি তোমাকে কথা দিচ্ছি ফুলচুরি, ভবিষ্যতে যাতে এরকম সিচুয়েশন না হয়
সে খেয়াল আমি রাখবো। তুমি প্লিজ আগের মতো হয়ে যাও, বদলে যেও না প্লিজ। আগের মতো মানে আমি কি বদলে গেছি নাকি? বদলে যাওয়াটা কোনো অন্যায় নয়, আর তোমার বদলে যাওয়ার মতো অনেক ইন্ধনই আছে এ বাড়িতে, আমি জানি। কিন্তু আমি তোমাকে বলবো পাল্টে যেও না, তুমি যেমন ছিলে তেমনই থাকো প্লিজ।